নিমোনা বলে রান্না কি আপনারা জানতেন? আমিও অবশ্য এর আগে পর্যন্ত জানতাম না। এটি হলো নর্থ ইন্ডিয়ার বিভিন্ন অঞ্চলে, বিশেষ করে উত্তরপ্রদেশের একটি জনপ্রিয় রান্না। আর এই রান্নাটি কিন্তু শীতকালেই জনপ্রিয়। এটি রান্না না করলে বুঝতেই পারতাম না যে কেন এত জনপ্রিয় এটি রান্না। প্রথমে মিক্সিতে গোটা ধনে, লঙ্কা, আদা আর বেশ কিছুটা ধনেপাতা নিয়ে মিহি পেস্ট করে নিয়েছি। এরপর মেন উপকরণ লাগবে কড়াইশুঁটি। এখানে কড়াইশুঁটিগুলো মিহি পেস্ট করে নিয়েছি। আগে থেকে ডুমো করে কেটে রাখা আলুর মধ্যে নুন হলুদ মাখিয়ে ভালো করে মাখিয়ে নেব। যে পাত্রে রান্না করব তাতে 1 চামচ ঘি গরম করে ফোড়নে দেবো গোটা জিরে। সেটাকে একটু ভেজে নিয়ে আগে থেকে নুন হলুদ মাখিয়ে রাখা আলুগুলো খুব ভালো করে ভেজে নেব। আলু ভাজা হয়ে গেলে এরপর বেশ কিছুটা 1 মুঠো কড়াইশুঁটি দিয়ে আবারও ভালো করে মিশিয়ে নেব। ঢাকনা চাপা দিয়ে মিনিট 5 কিন্তু রান্না করে নেব। এরপর যে পেস্টটি করে রেখেছিলাম সেই পেস্টটি দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেব। রান্নাতে কিন্তু খুব বেশি উপকরণ বা খুব বেশি সময় কিন্তু লাগে না। আপনারা স্টেপ বাই স্টেপ দেখতে থাকুন, তাহলেই বুঝতে পারবেন। যখন এভাবে তেল ছেড়ে আসবে ওই স্টেজে দিয়ে দেবো নুন, হলুদ, 1 চামচ চিনি দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেব। মশলার সাথে সব কিছু খুব ভালো করে মিশিয়ে নেওয়া হয়ে গেলে আগের থেকে যে কড়াইশুঁটির পেস্ট করে রেখেছিলাম সেটি ভালো করে দিয়ে দেবো। আর সামান্য একটু নিচে মশলা লেগে যাচ্ছিলো বলে আমি সামান্য জল দিয়ে আবার খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। সব কিছু খুব ভালো করে কষে রান্না হয়ে গেলে দিয়ে দেবো গ্রেভির জন্য পরিমাণ মতন জল দিয়ে খুন্তির সাহায্যে খুব ভালো করে মিশিয়ে নেবো। খুব ভালো করে মিশিয়ে নিয়ে যখনই ফুট ধরতে শুরু করবে মিনিট 2 মতন ঢাকনা চাপা দিয়ে রান্না করে নিলে কিন্তু আমাদের এখানে মাটার কি নিমোনা একদমই রেডি। এই সুস্বাদু গ্রিন রেসিপিটি দেখতে যতটা সুন্দর লাগছে, খেতে কিন্তু অসাধারণ হয়েছিল। বাড়িতে না বানালে কিন্তু বুঝতেই পারবেন না যে এর এতটাই স্বাদ। শীত থাকতে থাকতে কিন্তু আপনারা এই রেসিপিটি বাড়িতে একবার হলেও বাড়িতে বানান এবং আমাকে কমেন্ট করে জানান যে আপনাদের কেমন লাগলো। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আজকে ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার এবং কমেন্ট করে দেবেন। সাথে কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ফিরছি তাহলে পরবর্তী নতুনত্ব ভিডিও নিয়ে। ততক্ষণে ভালো খান, ভালো থাকুন, টাটা।